हजरत मूसा तशरीफ लाए तो एक इलाका के लिए, मुअज़्ज़ज़ हजरात हजरत इब्राहिम तशरीफ लाए एक इलाका के लिए। पर सदके जाओ आखिरी नबी पर, ऐ नबी के दीवानों, रब्बुल इज्जत ने हमारे नबी को दुनिया में भेजा तो सारे आलम के लिए रहमत बनाकर भेजा, एक इलाका के लिए नहीं बल्कि पूरी दुनिया के लिए, दोनों जहान के लिए रहमत लिल आलमीन बना के भेजा। बिरादर, तो नबी मुस्तफा सरवारे कायनात रहमत लिल आलमीन सारा आलमेर जन्य रहमत হয়ে এসেছেন। ভাইরা বন্ধুগণেরা আমার, কারণ যে আমার আকা মাওলার সঙ্গে ইনসান তো দূরে থাক, দুনিয়াবি মানব জাতি তো দূরই থাক, অন্য নবীর সঙ্গেও আমার নবীর তুলনা করা যাবে না। অন্য পয়গম্বরের সঙ্গেও নবী মুস্তাফার তুলনা করা যাবে না। ইনি আলাগ, ইনার পজিশন আলাগ, ইনার সম্মান আলাগ। যেমন হযরতে মুসা নবী, উনিও আল্লাহ পাকের নবী। তো হযরতে মুসা নবী বলছেন, এই পরওয়ারদিগারে আলম তোমার সাথে বলতে চাই, খোদা তোমাকে দেখতে চাই। কে বললেন? হযরত মুসা নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, মুসা শুনো, তুমি যদি আমাকে দেখবে তো তোমাকে তুর পাহাড় আসতে হবে। তুমি যদি আমার সাথে কিছু বলবে তো তোমাকে তুর পাহাড় আসতে হবে। কিচ্ছু भी কথা বলবেন তো তুর পাহাড় ऐसा বলতে হবে। আল্লাহর ঝলক দেখতে চাইলেন তো তুর পাহাড় ऐसा দেখতে হবে। अब फर्क দেখেন, তফাৎ দেখেন। আমাদের নবী জিনার জিন্দেগি আমরা শুনতেছি, अल्लाह तबारक व ताला बोलছেন, महबूब तू मेरा हबीब है, तू मेरा महबूब है। ऐ मेरे हबीब, अगर तू कुछ बोलना चाहते हैं, अगर तुमको कुछ बोलना है तो महबूब तुम कहीं भी रहो, तुम चलते चलते रास्ते से बोलोगे तो मैं सुन लूंगा। तुम अपने घर में बैठ बैठ के बोलोगे तो मैं सुनने वाला हूं। तुम बिस्तर पे सोकर बोलोगे तो मैं सुनने वाला हूं। रब्बुल इज्जत ने यह नहीं फरमाया कि महबूब अगर तुम कुछ बोलोगे तो तूर पहाड़ आ जाओ, तूर में आके हमसे बोलो, नहीं, बल्कि यूं फरमाया कि हबीब कहीं से भी तुम्हारा दिल चाहे तुम बोलो, मैं सुनने वाला हूं। আমার আপনার নবীকে তুর পাহাড়ের কথা বলা হয়নি যে তোমাকে তুর পাহাড় এসে বলতে হবে তবেই আমি শুনবো। আল্লাহ তাআলা বলছেন, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখান থেকেই বলো। তুমি চলতে চলতে বলবে আমি শুনবো, তুমি বসে বসে বলবে আমি শুনবো, তুমি নিজের বিছানায় ঘুমিয়ে বলবে, বিছানে লম্বা হয়ে বলবে আমি শুনবো। আমার আপনার নবীকে তুর পাহাড় যাবার প্রয়োজনই পড়ে। আল্লাহর কত হাবিব, আল্লাহর কত মেহবুব, আল্লাহর প্রিয়তম রাসূল। বিরাদরান ইসলাম, ভাইরা বন্ধুগণেরা আমার, নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের বলছিলাম যে হযরত মা হালিমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুগণেরা আমার মক্কা নগর শেষের মতো রাখতে আসলেন। তো রাস্তাতে নবী মুস্তাফা গুম হয়ে গেলেন, নজরে আসছে না। তো কোন পাথরের মুরাতওয়ালা হযরত মা হালিমাকে পাথরকে সাজদা করতে বলল, প্রভু বলে মানতে বলল। তো হযরত মা হালিমা বললেন যে না, তুমি আমার ছেলের পবিত্র নামখানা তোমার দেবতার সামনে নিয়ে নাও। আমার নাম শুন, আমার ছেলের নাম শোনার পর যদি তোমার দেবতা দাঁড়িয়ে থেকে যায় তো সত্যি তোমার প্রভুকে সাজদা করব। তো নবী পাকের নাম নামা হয়েছিল, কালকে শুনেছেন,
মূর্তি আছাড় খেয়ে পড়েছে, দাঁড়িয়ে থাকতে পারেনি। এবার মা হালিমা বলেন কি এইভাবে হবে না, এই মূর্তিও আছাড় খেয়ে পড়ে গেল, এই মূর্তিকে সাজদা করনেওয়ালা ওই বৃদ্ধ গায়েব হয়ে গেল। এবার আমি কি করি? তোনার দিল বলল যে আমি চলে যাব মক্কা নগর, আব্দুল মুত্তালিবকে গিয়েই বলবো যে রাস্তাতে এই থেকে এই ঘটনা ঘটলো। উনি ঠিক মক্কা নগরের সর্দার আছেন, কাবার মাতওয়াল্লি আছেন, নিশ্চয়ই কিছু না কিছু সুব্যবস্থা করে নিবে। এই বলে হযরত মা হালিমা আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে রওনা হলেন। যেমন যেমন আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে কাছিয়ে যাচ্ছেন, যেমন যেমন আব্দুল মুত্তালিবের বাড়ির নিকটের দিকে চলে যাচ্ছেন গো, যেন মা হালিমার নাকে নবী মুস্তাফার পবিত্র জিসিম মুবারকের খুশবু পাওয়া যায়। মা হালিমা আকা মৌলার শরীরের খুশবু পেয়ে বড় খুশি। আমার লাডলা দুলারা হারিয়ে যায়নি, এদিক ওদিক কোথাও চলে যায়নি। আব্দুল মুত্তালিবের বাড়ির নিকটে আসলাম, আমার ছেলের খুশবু পাচ্ছি, নিশ্চয়ই আমার লাডলা দুলারা ওর দাদার কাছে চলে এসছে। মা হালিমা আব্দুল মুত্তালিবের বাড়ি পৌঁছে গেলেন। তো গিয়া দেখছেন বাপু নবী মুস্তাফা দাদার কোলে বসে আছে। মা হালিমা বলছেন, লাডলা দুলারা তুমি রাস্তা থেকে চলে এসছো বেটা, কত না তোমাকে খুঁজলাম। এমনই ঘটনা ঘটলো যে মূর্তি পর্যন্ত আছাড় খেয়ে পড়লো, আর তুমি চলে এসছো তোমার দাদার কোলে বসে আছো। তো নবী মুস্তাফা বলছেন, মা গো আমি চলতে পারছি, ফিরতে পারছি, শরীরে আমার শক্তি আছে, তবুও যেন আপনি বারবার আমাকে কোলে করে নিচ্ছেন। তো ভাবলাম যে নিকটে আমার বাড়ি, আমার দাদার বাড়ি কাছেই চলে এসেছি, তো আমার মা কেন কোলে করে? আমি এক পা দু পাও করে হেঁটে আগিয়ে যাই, আমি পৌঁছে যাব যেন আমার মাকে কোলে না করতে হয়। কিন্তু বেরাদার হাকিকাত জিনিসটা কিছু আর আছে, এতে মাসলাহাত কিছু আর আছে। মাসলাহাত বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য এই ঘটনা ঘটালে যেন দুনিয়ার লোক জানতে পারে যে আল্লাহর নবীর সম্মান কত দূর, সারা জামানা যেন বুঝতে পারে যে আল্লাহ পাক নিজের মেহবুবকে পজিশন কত দিয়েছেন। তখন তো নবী মুস্তাফাকে কেউ চিনছিল না, নবী পাকের ব্যাপারে কেউ জানছিল না, রাসূলুল্লাহর শান ও শওকত কওরির ধ্যানই ছিল না। সারা জামানা যেন নবী পাককে চিনতে পারে, তাই আল্লাহ তাআলা মূর্তিকে আছাড় খিলালেন আর এই ঘটনা ঘটালেন আল্লাহ পাক। এবার আব্দুল মুত্তালিব মা হালিমাকে বলছেন, হালিমা পরে আলাপ আলোচনা হবে গো, যাও তুমি মুখ হাত ধুয়ে নাও, ফ্রেশ হয়ে যাও, কিছু খাওয়া দাওয়া করে নাও, তারপরে তোমার সঙ্গে আলাপ আলোচনা হবে। ঠিক মা হালিমা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেলেন, যা কিছু খাওয়ার উনার সম্মানে দেওয়া হলো উনি খেলেন। এবার কিন্তু বন্ধুগণ আলাপ আলোচনা হয়, এবার কিন্তু আলাপ আলোচনা হইল। সামনে বসে আছেন মা হালিমা, আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার কে নিয়ে বসে আছেন, আর বৃদ্ধ আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছেন। আব্দুল মুত্তালিব নিজের গোলামকে আওয়াজ দিচ্ছে, এই গোলাম
এক কাম করো, দেখো আমার বাড়িতে অমুক জায়গাতে নতুন নতুন কাপড় ধরি রাখা আছে, নতুন নতুন পরিবারের বর্তনগুলো রাখা আছে, সব সামানগুলো হালিমার সামনে এনে রাখো। একদম নতুন জামা কাপড় মা হালিমার সামনেই না রাখলেন, এবং বন্ধুগণ বাড়ি ঘরে যেইগুলো জরুরি বর্তন লাগে সামানগুলো মা হালিমার সামনে রাখলে। এবার আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি বেটি আমার ঘরে যাও মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ঘরে গিয়া দেখিবে একটি টাকার পটলি বাঁধা আছে মা। ওই টাকার পটলিখানা সম্পূর্ণ উঠিয়ে এনে হালিমার সামনে রাখো। সুবহানাল্লাহ। মা আমিনা নবী মুস্তাফার মা জননী ঘরের ভিতর গেলেন আর টাকার পটলি এই নাম মা হালিমার সামনে রাখলেন। এবার মা হালিমা বলছেন আব্দুল মুত্তালিবকে, নবী পাকের দাদাকে, বাবুজি কিচ্ছু বুঝতে পারি না, এত নতুন নতুন কাপড় আমার সামনে কেন, এত বর্তনগুলো আমার সামনে কেন, আর এত বড় টাকার পটলি কেন আমার সামনে। আব্দুল মুত্তালিব বলেন, বেটি তুমি ভুইলা গিয়াছো, তোমার কি মনে নাই যখন তুমি আমার পোতাকে নিয়ে গিয়েছিলে তখনই আমি বুঝলাছি এ হালিমা আমার পোতার বাবা দুনিয়াতে নাই। বুঝলা তুমি চিন্তা করিও না, একটুকু ইনাম বুঝলা তুমি ভাবিও না, এত টাকা ইনাম দিব মা, গোটা মক্কা নগর দেখবে যে বাপ হারা সন্তানের সেবা করেছেন হালিমা, তো উনার মতো ইনাম কেউ পায়নি। হালিমা যত টাকা তোমারই, যত সামান তোমারই। সুবহানাল্লাহ। হযরত মা হালিমা বলছেন আব্দুল মুত্তালিব নবী পাকের দাদাকে, বাবুজি একটু আপনার পোতাকে আমার কাছে পাঠান। তো নবী মুস্তাফা হযরত মা হালিমার কাছে গেলেন। এবার ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা ধ্যান দেন। দয়ার নবী যখন মা হালিমার কাছে গিয়া মা হালিমার কাছে গিয়া বসলেন, সামনে কিন্তু আব্দুল মুত্তালিব আছেন, নবী পাকের মাও আছেন। মা হালিমা বলছেন, বাবুজি আপনার এই পোতা কে আমি নিয়ে গিয়েছিলাম দেখভাল করব মনে করে, আপনার পোতাকে লালন পালন করব, আমি যত্ন করব, আপনিও বলেছিলেন। সারা জামানা জানছে বাবুজি যে আমার বাড়িতে আপনার পোতা ছিল, তো আমি আপনার পোতার দেখভাল করেছি, এটা দুনিয়ার লোক জানছে। কিন্তু আমাকে জিজ্ঞাসা করুন কে বলছেন? হযরত মা হালিমা। মা হালিমা বলছেন, বাবুজি আপনার পোতার
আমি দেখভাল করিনি, উল্টো আপনার পোতা আমারই দেখভাল করে এসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তোর একটুকু সেবা যত্ন করতে পারিনি, আপনার পোতা পূর্ণরূপে আমার সেবা করেছেন, আমারই দেখভাল করে এসছেন। কারণ আমি গরিব ছিলাম, আপনার পোতা আমাকে ধনী করে দিয়েছে। আমি দুঃখী ছিলাম, আপনার পোতা আমাকে সুখী করেছে। আমি অসুস্থ ছিলাম, আপনার পোতার ওয়াসিলাতে আমি সুস্থ হয়েছি। আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, আপনার পোতার ওয়াসিলাতে আমাকে সবাই চিনছে, সবাই জানছে। যারা আমার দিকে তাকিয়া দেখতো না, ওরা হালিমার সঙ্গে বলার জন্য একদম লালায়িত, একমাত্র আপনার পোতার জন্য। এত কিছু আমাকে আপনার পোতা করে দিয়েছে। সাথে সাথে ও গো আব্দুল মুত্তালিব, আমি কি খাবো, আপনার কি বলে আমার স্বামী কি খাবে, এবং আমার পোতা কি খাবে, আমার পরিবার কি খেয়ে জীবন যাপন করবে। এতটা দৌলত, এতটা প্রপার্টি আপনার পোতা আমাকে দিয়ে চলে এসছে। কিচ্ছুরের কমে নাই। তাই আব্দুল মুত্তালিব মাসরুদ যেমন আমার ছেলে, আপনার পোতাও আমার ছেলে। তাই যতটা ইনাম আমাকে দিলেন, আমি সম্পূর্ণ ইনাম আপনারই পোতার নামে রেখে দিলাম। সুবহানাল্লাহ। মা হালিমা সম্পূর্ণ ইনাম নবী পাকেরই নামে, সুবহানাল্লাহ, নবী পাকেরই নামে রেখে দিলেন, কিছুই নিলেন না। কারণ যে রাসূল আল্লাহ তো ওনাকে মালামাল করে দিয়েছে, জি বেশক বেশক, কিছুরই কমি রাখেনি। বলেই দেখবেন তালবে ইলিমেরা ছেলেরা কত আদর যত্ন করে, আর মিষ্টি আওয়াজ। এই জন্য রাসূলুল্লাহর কথা তারা ছন্দের মাধ্যমে বলে, या नबी आपका किरदार बड़ा प्यारा है। सुबहानल्लाह सुबहानल्लाह। या नबी आपका किरदार बड़ा अच्छा है। या नबी आपका किरदार बड़ा अच्छा है। उनका हर लहे जय गुफ्तार बड़ा अच्छा है। उनका हर लहे जय गुफ्तार बड़ा अच्छा है। और मांग ले वालों को मिलता है तलब से ज्यादा। बेशक बेशक हक है। मांगने वालों को मिलता है तलब से ज्यादा। मांगने वालों को मिले तो है तलब से ज्यादा। मुस्तफा आपका दरबार बड़ा अच्छा है। मुस्तफा आपका दरबार बड़ा अच्छा है। या नबी आपका किरदार बड़ा अच्छा है। नारे
तकबीर नारे निसालत नारे निसालत नारे हैदरी हज़रत अल्लामा मौलाना सुल्तान साहब किबला नारे तकबीर आगे बोलছেন गर्व छोले किसी को शिफायाब हो जाए सुभान अल्लाह बेशक हक है गर्व छोले किसी को शिफायाब हो जाए या नबी आपका बीमार बड़ा अच्छा है या नबी आपका बीमार बड़ा अच्छा है मुस्तफा आपका दरबार बड़ा अच्छा है স্পষ্ট বুঝা গেল কে মা হালিমা কিচ্ছু নিলেন না সম্পূর্ণ নবী মুস্তাফার নামে রেখে দিলেন আব আলাপ আলোচনা করে বাড়িতে খাওয়া দাওয়া করে মা হালিমা ওখান থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি তৈয়বনগর গেলেন अब नबी मुस्ताफा रहमतल लिल आलामीन दादा एवं माয়ের কাছে বন্ধু থাকতে লাগলেন দিন যেতে লাগলো সময় কাটতে লাগলো একদিনের ঘটনা আব্দুল মুত্তালিবকে হযরত মা মেনা নবী মুস্তাফার মা জননী খেতে দিয়েছেন আব্দুল মুত্তালিব খাচ্ছেন সামনে হযরত মা মেনা আকা মৌলার মা জননী বৈশা আছেন শ্বশুর বাবা কি বৌমা বলছে বাবুজি একটি কথা বলতাম আব্দুল মুত্তালিব বলেন কে বলো বেটি কি কথা বলে অনেক দিন থেকে আমি বাবা মায়ের বাড়ি যাইনি বাপ মাকে দেখিনি আপনি তো আমার মালিক কিছু দিনকার জন্য যদি ছুটি দিতেন এক ঝলক বাবা মাকে দেখে আসতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মা মেনা নিজের শ্বশুর বাবাকে বললেন অর্থাৎ আব্দুল মুত্তালিবকে যেমনই বলেছেন যদি আপনি ছুটি দিতেন আদেশ করতেন তো আমার বাপ মাকে দেখে আসতাম হায়রে বৃদ্ধ আব্দুল মুত্তালিব বাচ্চা ছেলের মতো যেন ফুটে ফুটে কাঁদে হযরত মা মেনা নজর করে দেখছেন শ্বশুর বাবার চোখে পানি হযরত মা মেনা বলছেন বাবুজি এমন তো দুঃখ দেওয়া কোনো কথা বলিনি এমন তো কষ্ট দেওয়া কোনো কথা বলিনি শুধু আমি বললাম যে আমার বাপ মাকে দেখতে যাব যদি আপনি হুকুম করেন তো যদি আপনি আদেশ করেন তো বাচ্চা ছেলের মতো কেন আপনি কাঁদতে লাগলেন যদি আপনার ইচ্ছা না করে যেতে দিয়েন না কোনো কথা নেই যদিও ওই বাপ মাকে দেখতে না পাবো আপনি যে আমার বাবা বেঁচে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দরকার আমার বাপ মাকে দেখতে যাওয়াতে এই বাবার চোখের যদি পানি আসে তো আমি যাব না আপনি আমার প্রতি সন্তুষ্ট বা রাজি থাকেন
আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, তুমি বুঝতে পারোনি, তোমার উপরে কোনো দুঃখ নাই, তুমি কষ্ট দেবার মতো কোনো কথা বলনি, তবে তুমি বুঝতে পারোনি কেন আমার চোখে পানি। ও আমেনা, তুমি জানছো বেটি আমি 10 বেটার বাবা, আমি 10টি ছেলের বাবা, সব চাইতে ছোট বেটা আমার আব্দুল্লাহ, আমার কলেজার টুকরা, নয়নের মণি, আমার জীবনের শান্তি, আমার ছোট ছেলে আব্দুল্লাহ, আমি সব ছেলে চাইতে আমার আব্দুল্লাহকে বেশি ভালোবাসি, এটা তুমি পূর্ণরূপে জানো। আমার সেই কলেজার টুকরা আব্দুল্লাহ আমার কাছ থেকে ছুটি নিয়ে মুলকে শাম গিয়েছিল রে মা, বিজনেস করার জন্য। আমার আব্দুল্লাহ জীবিত বাড়ি ফিরেনি, ছেলেকে আমি পাইনি রে মা। আর যবে থেকে আমার আব্দুল্লাহ গিয়েছে, তুমি আমার সব কিছু, এখন তুমি হচ্ছ আমার সব। আমেনা, তোমাকে নিয়ে আমার জীবন শান্তি। আজকে তুমি ছুটি চাইছো তোমার বাবা মাকে দেখতে যাবে বলে, আমার চট করে আমার আব্দুল্লাহর কথা মনে হলো যে আমেনাও ছুটি চাইছে, আর আমার আব্দুল্লাহর মতো যদি জীবিত না ফিরে তো বৃদ্ধ আব্দুল মুত্তালিবের জীবন অন্ধকার হয়ে যাবে। তাই আমেনা, আমার চোখে পানি দেখলে তুমি, ঠিক আছে আমেনা, যখন বললে যে তোমার বাপ মাকে তুমি দেখবে, আমেনা গো যাও বেটি, তোমাকে আমি 1 সপ্তাহর ছুটি দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 8 দিন রে মা তোমার বাবা মায়ের কাছে থেকে চলে আসবে তুমি, 1 সপ্তাহর তোমাকে ছুটি দিলাম। বন্ধুগণেরা, আব্দুল মুত্তালিব বলেন আর কে যাবে? হযরত মা আমেনা বলছেন আমি যাব, আমাদের দাসী উম্মে আইমানকে সঙ্গে নিব, আর আপনার পোতা অর্থাৎ আমার ছেলে থাকবে। সুবহানাল্লাহ, আমরা সুবহানাল্লাহ। 3 জন যাব। তো আব্দুল মুত্তালিব বলছেন চলো, তবে তোমরা কি একটু আগিয়ে দিই। আব্দুল মুত্তালিব হযরত মা আমেনাকে এবং নবী মুস্তাফাকে আর দাসী উম্মে আইমানকে, উম্মে আইমান হচ্ছেন হযরত আব্দুল্লাহর দাসী, এই 3 জনকে বেরাদার আব্দুল মুত্তালিব বিদায় করলেন মদিনার বর্ডারে। মক্কার মদিনার যেটা বর্ডার, ওখানে বন্ধুগণের আমার নবী মুস্তাফার নানার বাড়ি। উনার নানার নাম কিতাবে লিখেছে ওয়াহিব বিন জাহরি। বেরাদারান ইসলাম, তো ওয়াহিব বিন জাহরির বেটি হচ্ছেন হযরত মা আমেনা। ভাইরা বাপেরা, মা বোনেরা, এবার 3 জন চলে গেল। যেমনই ওয়াহিব বিন জাহরির বাড়ি পৌঁছেছে, ওই গ্রামের যে কোনো ব্যক্তি নবী মুস্তাফার নূরানি চেহারাকে দেখছে, সবাই কিন্তু বলছে আমেনা তোমার ছেলের চেহারা লাজবাব, আর তোমার ছেলের শরীর থেকে খুশবু ছুটছে আমেনা।
বহুদিন পর এসছো তোমার লালকে সঙ্গে করে, একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে না। মানে খানদানে যত লোক আছে সবাই কিন্তু বাপু দাওয়াত করতে লাগলো। হযরত মামেনা কখি ইনকার করতে পারছেন না। আজকে ই দাওয়াত করছে, কালকে ও দাওয়াত করছে, এমনি করতে করতে বাপু দিন যেতে লাগলো আর সময় কাটতে লাগলো, আর দাওয়াত হইতেই আছে। উম্মে আইমান চট করে বলছে, আমেনা কিছু খেয়াল আছে? বলে কিসের গো? বলে কদিনকার ছুটি নিয়ে এসছো? বলে 1 সপ্তাহ 8 দিনকার। আজকে কয়দিন কাটলো আমেনা? হযরত মামেনা বলছেন যে আমি দিন গণতি করিনি। উম্মে আইমান বলছে যে আমি গণতি করেছি, কিন্তু তোমাকে কিছুই বলতে পারি না। কারণ যে গ্রামের লোকজন এত যে তোমাকে আদর করে দাওয়াত করতে লাগলো যে আমি কওরির সামনে কিচ্ছু বলতে পারি না। হযরত মামেনা বলছেন, তুমি যখন গণতি করেছো তো বলো দেখি কয়দিন কাটলো? উম্মে আইমান বলছেন, আমেনা 1 সপ্তাহর ছুটি নিয়ে এসছো, আর আজকে পূর্ণ 30 দিন কেটে গেল। আমেনা পূর্ণ 1 মাস কেটে গেল। 1 সপ্তাহর ছুটি নিয়ে এসছো তুমি। চিন্তা করো বৃদ্ধ আব্দুল মুত্তালিব কত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। তখন হযরত মামেনা বলেন, ও গো আইমান তুমি কেন বলনি? 1 সপ্তাহর ছুটি নিয়ে 1 মাস কেটে গেল, জলদি করো, কাপড় ধরি বেঁধে নাও আর চলো চলো বাড়ি চলে যাই। ঠিক কাপড় দড়ি বাঁধলেন, আব কিন্তু মক্কা নগর চলে আসবেন। 1 মাস কিন্তু কেটে গেছেন। ওয়াহিব বিন জহরি এবং তার স্ত্রী বলছেন, আমেনা আর কিছুদিন কি থাকা যাবে না? হযরত মামেনা বলেন, আব্বা জান আপনি আমার বাবা, আপনার কাছে যদি বেশি দিন থেকে যায় তো আমার ওই বাবা বাঁচবে না। বেশক বেশক। বাবুজি সুবহানাল্লাহ আমাকে আদেশ করে দেন, কারণ যে আমার শ্বশুর বাবা আমি যদি বিছানা না করে দিই, উম্মে আইমান যদি বিছানা করে দিয়ে দেয়, তো সকালে আমার শ্বশুর বাবা বলবে, আমেনা বেটি তুমি বিছান করে দাওনি, কারণ যে আজকে রাত্রে আমাকে ভালোভাবে ঘুমিয়ে আসে। আমি যদি খাবার না বানিয়ে দিই আমার শ্বশুর বাবার পেট ভরে না। আর আজকে 1 মাস কেটে গেল, জানি না বৃদ্ধ কত আমার জন্য কাঁদে, আমাকে আদেশ করে দেন। আর ওয়াহিব বিন জহরি কিচ্ছু বললেন না, কে জামা ঠিক আছে চলে যাও। আব কিন্তু মক্কা নগর ফিরে আসছেন, যেমনই গ্রাম থেকে বের হয়েছেন আর মাঠের মধ্যে চলে এসেছেন, হযরত মামেনা উম্মে আইমানকে বলছেন, আইমান গো যত দূর আমরা আসলাম এখান থেকে মক্কা নগর যাওয়া 2টা রাস্তা। একটি রাস্তা সোজা হবে আর একটি রাস্তা বেঁকা হবে। বলো আইমান কোন রাস্তা দিয়া যাবে? উম্মে আইমান বলছেন, আমেনা যেটা রাস্তা তোমাকে পছন্দ হয়
সেই রাস্তা দিয়ে চলো। হযরত মা আমেনা বলেন, যেই রাস্তাটা বেঁকা হবে সেই দিক যাব না, যেটা সিধা রাস্তা হবে অল্প সময়ে বাড়ি পৌঁছে যাব। চলো আমেনা, ওই রাস্তা দিয়ে চলে যায়। ঠিক রাস্তা ধরলেন। বন্ধুগণ আমার, অনেকবার শুনেছেন, যেমনই পূর্ণ মাঠের মধ্যে চলে এসেছেন হযরত মা আমেনা, উনার বাপু চলার যেটা স্পিড ছিল, যে জলদি জলদি হেঁটে হেঁটে আসছেন, যেমনই মাঠের মধ্যে ময়দানের মধ্যে প্রবেশ করেছেন নবী পাকের মা, চলার স্পিড কমে গেল। সুবহানাল্লাহ। একদম ধীমি স্থির চলে। উম্মে ঈমান হযরত মা আমেনার দিকে তাকিয়ে দেখছেন, আমেনা আজকে এমন কেন করছে? মাঠের মধ্যে এসে আস্তে আস্তে কেন চলে? তাই উম্মে ঈমান বলছেন, আমেনা একটু জোরে চলো, কারণ যে সামনে একটি জঙ্গল আছে, বেলা যেন না ডুবে, দিনে দিনে আমরা জঙ্গল পার হয়ে যাব। বেশক বেশক হক है। আমেনা একটু স্পিরিটে চলো। কিন্তু হযরত মা আমেনা ওই ধীমি স্তরেই চলছেন, আস্তে আস্তে হাঁটছেন। আর গোটা ময়দানে কিন্তু চারিদিকে খালি নজর ঘুরিয়ে হযরত মা আমেনা দেখছেন। মনে হচ্ছে যে কিছু উনি খোঁজ করছেন, ওই ময়দানে কিছু তলাশ করছেন। আচানক উনি দেখতে পেলেন একটি গাছ লাগা আছে। হযরত মা আমেনা এক পা দু পা করে ওই গাছ তলার দিকে যান। উম্মে ঈমান কিন্তু তাকিয়া দেখাচ্ছেন, কি ব্যাপার, গাছতলার দিকে কেন যায়? গাছের কাছে গিয়ে হযরত মা আমেনা বসে গেলেন, আর গাছতলার মাটি উঠিয়ে বারবার উনি যেন নাকে লাগিয়ে শুঁঘে দেখে। সুবহানাল্লাহ। দয়ার নবী এবং উম্মে ঈমান হযরত মা আমেনার দিকে দেখা বলছেন, কি খবর, এমন কেন করছেন? গাছতলাতে বৈশা মাটি কেন শুঁঘে দেখে? এই জন্য বসেছেন ওটাই গাছতলাতে নবী পাকের আব্বা জান হযরত আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে। তাই উনি মাটি শুঁঘে দেখলেন, তো হযরত আব্দুল্লাহর অর্থাৎ নিজের স্বামীর শরীরের খুশবু পেলেন। এবার মা আমেনা নবী পাককে কোলে বসালেন। কোলে বসিয়া বলছেন, বেটা আমি যেদিকে ইশারা করছি আমার উংলির দিকে দেখো তো, তুমি কিছু দেখতে পাও কি? নবী মুস্তাফা মায়ের হাতের দিকে দেখছেন, যে শাহাদাত উংলির ইশারা করে আছেন। যেই দিকে ইশারা করেছেন সেই দিকে দয়ার নবী রহমতের নজর করে দেখছেন, যেন মাটি উঁচু হয়ে আছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, লাডলা কিচ্ছু দেখতে পাচ্ছ কি? বলে, হ্যাঁ মা, যেন মাটি উঁচু হয়ে আছে। দয়ার নবীকে হযরত মা আমেনা বলছেন, লাডলা দুলারা
এই জন্য আমি এই রাস্তা দিয়ে আসলাম। ওটাই হচ্ছে তোমার আব্বার কবর। সুবহানাল্লাহ। এখন আমি বেঁচে আছি, তোমার আব্বার কবর তোমাকে দেখিয়ে দি, তোমার আব্বার সমাধির তোমাকে জিয়ারত করিয়ে দি। বলা যায় না আমার পরে কেউ তোমাকে জিয়ারত করাবে কিনা, দেখাবে কিনা। সেটাই তোমার আব্বার কবর। তুমি লাল ভুলে যাও না, যখন যখন তোমার দিল চাইবে তোমার আব্বার কবর জিয়ারত করতে থাকিও। সুবহানাল্লাহ। এবার মা মেনা দয়ার নবীর সুন্দর চেহারাতে মা চুমা দিচ্ছেন। হায়রে মা, জন্ম দিয়েছেন, পেটে রেখেছেন, ফির ভি হযরত মা মেনা নবী মুস্তাফার হাত চুমতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে বাপুরে কয়েকটি কথা বলছি বেটা, আমার কথাগুলোকে মনে রাখবে। নবী আমার বলেন, কে বলুন তো কি কথা? হযরত মা মেনা বলেন, আমি বুঝতে পারছি যে আমার শ্বশুর বাবা, তোমার দাদা কেন আমাকে ছুটি দেওয়ার সময় কেঁদেছিলেন। উনি যেটা ভেবেছিলেন সেইটাই কিন্তু হচ্ছে। এ লাডলা, আমি বুঝতে পারছি আর আমি বাঁচবো না, আমার দেহ থেকে রুহু চলে যাবে, ধন আমার। তাই মক্কা নগরে যদি তোমার উপরে কেউ পাথর মেরে দেয়, তুমি ঘুরিয়ে পাথর মারিও না। যদি তোমাকে কেউ গালি দিয়ে দেয়, তুমি ঘুরিয়া গালি দিও না, কারণ হয়তো ওই ছেলের বাপ চলে আসবে, ওর ভাই চলে আসবে, তোমার উপরে জুলম ও সিতম করবে। আমি জগতে থাকবো না যে তোমার পার্শ্বে দাঁড়াবো, তোমার আব্বাও জগতে নেই যে পার্শ্বে দাঁড়াবে। আর তোমার দাদু তো বৃদ্ধ হয়েছে। বাপুরে সহ্য করে নিও। আর সবচাইতে দামি কথা বলছি বেটা, এই পেগামটা আমার তোমার দাদাকে দিয়ে দিও। बेशक बेशक हक है। উম্মে ঈমান হযরত মা মেনার চেহারা দেখে বুঝতে পারছেন যে আর লক্ষণ ভালো লাগে না, হয়তো আমেনা এক্ষুনি ইন্তিকাল হয়ে যাবে। তাই উম্মে ঈমান নিজের আঁচলে নবী পাককে ঢেপে নিল। সুবহানাল্লাহ। আকা মৌলাকে উম্মে ঈমান আঁচলে ঢেপে নিজের বুকে লাগালো। বলছে উম্মে ঈমান, আমেনা, তোমার ছাড়া আব্দুল মুত্তালিবের কেউ নাই। এই মাঠে যদি তোমাকে কিচ্ছু হয়ে যায়, আমি মেয়ে মানুষ কেমন করব? তোমার ছেলেকে আমি কি করে বুঝাবো? হযরত মা মেনা বলছেন, ঈমান গো, আজকে থেকে আমার ছেলের বাবাও তুমি, মাও তুমি। ঈমান, তোমাকে সঁপে দিলাম। তবে ঈমান শোনো, তুমি যখন মক্কা নগর চলে যাবে আমার শ্বশুর বাবার কাছে, তো শোনো ঈমান, আমার শ্বশুর বাবাকে একটু বলে দিও যেন আমার উপরে কোনো দাবি না রাখে, যেন আমাকে দিল থেকে ক্ষমা করে। কারণ যে সেটাই হচ্ছে আমার বাবা, কারণ যে আমি তার ছেলেকে বিয়ে করেছিলাম। শ্বশুরের সেবা করা তো বউ মায়ের কর্তব্য। হয়তো আমি জগৎ ছেড়ে যাচ্ছি, আমার শ্বশুর বাবা যেন আমার উপরে কিচ্ছু দাবি না রাখে।
बेशक আমাকে যেন দিল থেকে ক্ষমা করে দেয়। এই বলে বাপু হযরত মা আমেনা একবার ওপরে নজর করলেন, তারপরে নিচে যেমনই নজর করলেন, ওই নখলিস্তান ময়দানে উনার দেহু থেকে রুহুখানা বেরিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব লেখক লিখছেন বাপু যে আল্লাহর তরফ থেকে দুজন ফারিস্তা মানব রূপে নাজিল হয়েছিলেন ওখানে, আর আইমানকে বলেছিলেন তুমি মেয়ে মানুষ, চিন্তা করিও না, আমেনার কাফন দাফনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। ওই জামানাতে যা সিস্টেম ছিল, আল্লাহর তরফ থেকে দুই ফারিস্তা মানব রূপে নাজিল হয়ে হযরত আব্দুল্লাহর সমাধি থেকে, উনার স্বামীর কবর থেকে কিছুটা দূরে আবুয়া মোকাম বলে একটি জায়গা, ওই জায়গাতে হযরত মা আমেনাকে দাফন করে দেওয়া হয়েছে। মুআজ্জাজ তো যেটা বলে আব্দুল মুত্তালিব ভয় করছিলেন সেটাই হয়ে গেল। আব কিন্তু মাইমান নবী পাককে নিয়ে বাড়ি আসছে, যেন সামনে দেখা যাচ্ছে অল্প টুকে দূরে বাড়ি। উম্মাইমান নবী পাককে বলছেন লাডলা দুলারা, এক পা দু পা করে চলো বেটা, তোমার দাদর জন্য আমি কিছু সামান খরিদ করি। सुभान अल्लाह কারণ আমি দেখেছি তোমার মাকে কোথাও ভি উনি যাইতেন, তো তোমার দাদর জন্য কিছু সামান নিত। আমি বলতাম আইমান, কি বলছে উম্মাইমান বলছেন যে আমি বলতাম তোমার মাকে যে কি করতে সামানগুলো নিচ্ছেন, তো তোমার দাদার কথা বলতো যে আব্দুল মুত্তালিবের আমি মা, सुभान अल्लाह ও আমাকে মা বুইলা জানে। আব্দুল মুত্তালিব আমার বড় ছেলে, আমি বাড়ি যাব তো আমি খালি হাতে যাব, হয়তো আমার শ্বশুর বাবা তাকাবে যে আমার আমেনা কিছুই নিয়ে আসলো না। তাই মা আমেনা কাহু যেতেন, কোথাও যেতেন তো খালি হাতে ফিরতেন না, আব্দুল মুত্তালিবের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। উম্মাইমান বলছেন লাডলা তুমি চলো, আমি কিছু নিয়ে নি। উম্মাইমান নিতে গিয়েছে, এবার আমার আপনার নবী আকাই আকাই কিন্তু চলে আসছে। আল্লাহ পাকের কি শান, হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে আবু জেহেল উটের উপরে সাবার হয়ে আসছে। কেউ কেউ লিখেছে বিভিন্ন রকমের মুআররিখ বিভিন্ন তারিখী কথা, কেউ কেউ লিখেছে যে ঘোড়ার উপরে সাবার ছিল। ওয়াল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহ বেহতার জাননে वाला। তো উটের উপরে সাবার হয়ে আবু জেহেল চলে আসছে। আবু জেহেল তখন জানত না যে ইনি বিশ্ব নবী, ইনি রাহমাতাল লিল আলামিন, এই ছেলেটাই আখেরি নবী, এটা জানতো না। দেখছে আবু জেহেল নবী পাকের চোখে পানি। তখন আবু জেহেলও বলছে লাডলা দুলারা, নুরানি চেহারাতে পানি কেনে রে বাপ, কেন চোখে পানি, কে মারলে তোমাকে? নবী আমার কোনো উত্তরই দিচ্ছেন না। আবু জেহেল উঁচা লম্বা ছিল, উটকে খাড়ো করে দিলে আর হাত এভাবে ঝুঁকিয়ে নবী পাককে উঠিয়ে আর নিজের পিছন দিকে বসিয়ে নিলে, আর বলছে লাডলা তুমি আমাকে ধরে বসো, চলো আমি তোমার দাদা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এটা কার ঘটনা? তো আবু জেহেল। তখনও জানতো না যে ইনি বিশ্ব নবী হবে। আব যখন বেরাদার রসুল আল্লাহকে পিছন দিকে বসিয়ে নিলে, আগে কিন্তু আবু জেহেল, ভাইরা বাপেরা আমার, যেমনই আকা মৌলাকে আবু জেহেল পিছন দিকে বসিয়েছেন,
হাইরে উট একদম পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে চলে না। সুবহানাল্লাহ। আবু জেহেল এত চাবুকের উপরে চাবুক মারছে জানোয়ার, কিন্তু এক কদম চলে না। উট আল্লাহ তাআলাকে বলছে, খোদা গো, যেই নবীর সাদকাতে জমি তৈরি, যেই নবীর সাদকাতে আসমান তৈরি, যেই নবীর জন্য সারা পৃথিবী সৃষ্টি করেছো আল্লাহ, তোমার হাবিবকে আবু জেহেল পিছন দিকে বসিয়া রাখবে আর আবু জেহেল আগে থাকবে, আমি এক কদমও চলবো না। সুবহানাল্লাহ। কারণ যে চার পাইয়া জানোয়ার সেও চাইছে যেন নবী মুস্তাফা আগে হোক। কারণ যে আল্লাহর হাবিব আবু জেহেলের পিছনে থাকবে, আমি চলবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা উটকে বলে, এই উট, তোমার সামন দিকের পাও দুইখানা বারবার উপরে চাড়ো, ফের তুমি নিচে ফেলো। আবু জেহেল বুঝবে যেমন উট করছে, হয়তো ছেলে পিছন দিক থেকে পড়ে যাবে, ভয়ে তখন আবু জেহেল আমার হাবিবকে আগে বসাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে নিসালত, নারে হায়দারি, ইসলাম জিন্দাবাদ, নারে তাকবীর। আবু জেহেল দেখছে যেন উট সামন দিকের পা দুখানা বারবার ওপরে চাড়ছে আর নিচে ফেলছে, ভয় পেয়ে গেল। ছেলে পিছনে আছে, হয়তো পড়ে যাবে। টেনে তখন আবু জেহেল নবী পাককে সামনে বসালেন, আর যেমনই সামনে বসিয়েছেন, উটকে ইশারাও করতে হয় না, উট চলতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহান। বলুন দেখি, জানোয়ার যদি এত নবী পাকের সম্মান করতে পারে, সুলতান মৌলভী সাহেবের মতো লোক যদি নবী পাকের সম্মান না করে, আমার নবীর কিছু কমে যাবে না। বন্ধুগণেরা আমার, এইবার দেখছে আবু জেহেল আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসা আছেন, আর একটা চেয়ারে পাও দুখানা রেখেছেন উঠিয়ে, একদিকে মাথা ঝুঁকিয়ে চেয়ারে বসা আছেন। আব্দুল মুত্তালিবের কথা লিখছে কিতাবে নবী পাকের দাদা, উনার চুল বড়া লম্বা লম্বা ছিল, একদম কাঁধা পর্যন্ত জুলফি ছিল। টল ফিকার আব্দুল মুত্তালিবের, উঁচা লম্বা লোক, বৃদ্ধ হয়ে গেছিল, তবুও বাপু চেহারা দেখা জওয়ানের মতো লাগতো। ওই বৃদ্ধ আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদা যেমনই দেখেছেন আবু জেহেল, দয়ার নবীকে বলছে, বাপু তোমাকে নামিয়ে দিলাম, ওই যে তোমার দাদু জান চলে যাও। সুবহানাল্লাহ। দয়ার নবী রাসূলুল্লাহ এক পা দুপা করে করে দাদার নিকটে গেলেন। রাসূলুল্লাহ দেখছেন বৃদ্ধকে, মাথার জুলফি চুল এলোমেলো হয়ে আছে, এত কেঁদেছেন আব্দুল মুত্তালিবের চোখের পানি বেরিয়ে উনার বুকের জামা পর্যন্ত ভিজে আছে। চোখ দুটি কিন্তু বন্ধ, একটি চেয়ারে দুখান পা রেখেছেন, আর আরেকটি চেয়ারে বসে আছেন, আর পানির রেখা চোখের বেরিয়ে আছে। দয়ার নবী
দাদার দিকে দেখছেন গো, কিন্তু রাসূলুল্লাহ কিচ্ছু বলতে পারেন না। এই মুহূর্তে আমি যদি দাদাকে বুইলা দিই যে মা আমার দুনিয়াতে নাই, এই বৃদ্ধকে বাঁচাতে পারবো না। কি করে আমি দাদাকে বলবো? তার তো চোখের পানি বেরিয়ে বুকের জামা ভিজে আছে। রাসূলুল্লাহ দাদার চেহারাকে দেখছে, হায়রা আব্দুল মুত্তালিব কিচ্ছু না বলে আর চোখ দুটি না খুলে চোখ বন্ধ করে দুই হাত মেলে আর বলছেন, এই লাডলা তুমি এসছো, এটা আমাকে দেখার প্রয়োজন নেই, চোখ খুলে দেখার প্রয়োজন নেই, তোমার শরীরের খুশবুই প্রমাণ করছে তুমি চলে এসছো। সুবহানাল্লাহ। এসো তুমি, এক মাস থেকে একবারও আমার বুকে লাগনি। রাসূলুল্লাহ দাদাকে যেমনই জড়িয়ে ধরেছেন, আর কিন্তু নবী আমার সহ্য করতে পারলেন না। আকা মওলা দাদার বুকে লেগে একদম ফুটে ফুটে কাঁদে। হায়রা আব্দুল মুত্তালিব বলতেছে, যেটা বলে আমাকে ভয় হইল সেইটাই হয়ে গিয়েছে, একদম তুমি কাঁদবে না। আমার আব্দুল্লাহ আমেনাকে দিয়া গেছিল, আর আমেনা আমাকে দিয়ে গেল। এখন আমি তোমার দাদা, আমার শরীরে শক্তি আছে, একদম তুমি কাঁদবে না, তোমার সেবাতে আমি ত্রুটি রাখবো না। আব্দুল মুত্তালিব নবী পাককে সান্ত্বনা দিচ্ছেন। রাত হয়ে গেল, উম্মে ঈমান বাড়ি চলে এসেছেন। রাত্রে বলছেন, বাপজান দেন ছেলেকে, আমার ঘরে ঘুমাবো। আব্দুল মুত্তালিব বলছেন কে না, আমার পোতা আমার ঘরে ঘুমাবে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব নিজেই বিছানা করলে আর দয়ার নবীকে শুইয়ে দিয়েছে। এই বয়সে বাপু জীবনে অনেক কিতাব পড়লাম, অনেক তারিখী কথা দেখলাম, কিন্তু আব্দুল মুত্তালিব আর নবী মুস্তাফার দাদা আর পোতার যা ইশক ও মোহাব্বত কৌরি দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। বেশক বিরাদার নিজেই বিছানা করে নবী পাককে শুইয়ে দিয়েছেন। হায়রে বৃদ্ধ একবার বাপু পোতার মাথা টিপছে, একবার পোতার হাত টিপছে, একবার হাতের আঙ্গুল টানছে আব্দুল মুত্তালিব। নবী আমার বলছেন, দাদা অনেকটা রাত হয়েছে, আপনি বয়স্ক লোক ঘুমিয়ে যান, আপনার শরীর খারাপ হবে। আব্দুল মুত্তালিব বলছেন যে যতদিন আল্লাহ হায়াতে রেখেছে, সারা জীবন যদি তোমার সেবা করতে হয়, আব্দুল মুত্তালিবকে ঘুম আসবে না। কেন তুমি টেনশন নিচ্ছ, তুমি ঘুমাও। দয়ার নবী নিজ ইচ্ছাতে ঘুম আসেননি, তবু রাসূলুল্লাহ চোখ দুটিকে বন্ধ করে, যে আমি চোখ বন্ধ করব, আমার দাদা ভাববে যে আমার পোতা ঘুমিয়ে গেছে, তখন ঠিক আমার দাদা ঘুমিয়ে যাবে। নবী আমার চোখ দুটিকে বন্ধ করলেন। বেশ এক ঘন্টা পর রাসূলুল্লাহ চোখ খুলছেন। একবার দেখি তো আমার দাদা ঘুমালছেন কিনা। দয়ার নবী চোখ খুলে দেখছে দাদার দিকে। হায়রা আব্দুল মুত্তালিব নবী মুস্তাফা পা মুবারকের দিকে দাদা শুয়ে আছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা
আস্তে আস্তে রসুল আল্লাহ দাদার বুকের ওপরে নিজের মাথা রাখলেন, আর রেখে আস্তে আস্তে দাদাকে বলছে, দাদা যান আপনি আমার পায়ের দিকে কেন ঘুমিয়েছেন? আব্দুল মুত্তালিব রসুল আল্লাহকে বলছেন, ও গো দোনো জাহানে অতটা শান্তি পাবো না যতটা শান্তি তোমার কদম তলে রয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবী মুস্তাফাকে বলে, দয়ার নবী দাদাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলেন। ভুলেই বেরাদার বাংলা ওয়ার্ড এই জন্য ভুলেছেন, আমি লক্ষ সালাম জানাই নবী তোমারি কদমে, শান্তি সুদা আছে নবী তোমারি কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমারি কদমে, শান্তি সুদা আছে নবী তোমারি কদমে। ওই কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। সেই দিনেতে জায়গা দিও তোমারি কদমে ইয়া রাসূলুল্লাহ, সেই দিনেতে জায়গা দিও তোমারি কদমে, শান্তি সুদা আছে নবী তোমারি কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমারি কদমে, শান্তি সুদা আছে নবী তোমারি কদমে। মেরাজের পবিত্র রাতে জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে। ওই মেরাজের পবিত্র রাতে জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে। জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে। স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে। স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে, শান্তি সুদা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুদা আছে নবী তোমার কদমে। সকালবেলা বিছানা থেকে উঠলেন, আব্দুল মুত্তালিবও উঠলেন, নবী মুস্তাফাও উঠলেন। দাদা দেখছে পোতার দিকে, নবী পাকের দিকে, একদম চোখ দুটি কঠিন লাল। আব্দুল মুত্তালিব নবী পাককে বলেন, তোমার চোখ দুটি তো খুবই লাল, ব্যথা হচ্ছে নাকি? তো রাসূলুল্লাহ বলছেন কি হ্যাঁ। মুআজ্জাজ উনি তো তামাম নবীরও নবী, উনি তো নূরের ছবি, উনার হাতে তো জান্নাতের চাবি, উনার চোখ দুটি লাল কেন? উনার কেন চোখ ব্যথা করবে? একটু আগে চলুন তো, কেন চোখ দুটি লাল হয়েছে আর কেন ব্যথা হচ্ছে সব কিন্তু চলে আসে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই তুমি চিন্তা করিও না, চলো আমার সাথে।
আমার এমনই একজন বন্ধু আছে যে আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা করে, ওষুধ বড়ি দেয়, চলো দেখি তোমাকে নিয়ে যাব। আর আমার সেই বন্ধুর কাছ থেকে কিছু ওষুধ নিয়ে তোমার চোখে লাগাবো, একদম চোখ দুটি সুন্দর হয়ে যাবে, ব্যথাও হবে না। এবার আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে নিয়ে চললেন বন্ধুর বাড়ি। গিয়া দেখছেন গো যেন বাড়িতে ভিতর থেকে দরওয়াজা লক করা আছে, ভিতর থেকে দরওয়াজা বন্ধ করা আছে। আব্দুল মুত্তালিব নবী মুস্তাফাকে বলেন, ওগো ভাই আমার, নিশ্চিন্ত হয়ে যাও, আমার বন্ধু রাহিব তাওরাত ও জাবুরের আলিম, বিশাল বড় আলিম, নিশ্চয়ই বাড়ির মধ্যে আছে। কারণ ভিতর থেকে দরওয়াজা বন্ধ, এর মানে ভিতরে লোক আছে, বাহির থেকে বন্ধ না। সুবহানাল্লাহ। আর ভিতর থেকে লোক আছে, এর মানে ভিতরে লোক আছে। বেরাদের ভাইরা, ভাইরা বাপেরা, আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছে, ও ভাই রাহিব, বাড়িতে আছেন কি? দরওয়াজাও খুলছে না, আর ভিতর থেকে কোনো আওয়াজও আসছে না। ফের দ্বিতীয় মার্তাবা ওই রাহিব তাওরাত ও জাবুরের আলিম আওয়াজ দিচ্ছে, ও বন্ধু রাহিব, বাড়িতে আছেন গো? দরওয়াজাও খুলছে না, আর কোনো আওয়াজও আসছে না। রাহিব কি ভিতরে নেই? অবশ্যই আছে। তো কেন দরওয়াজা খুলছে না? কারণটা কি? বিরাদারান ইসলাম, বন্ধু গণেরা, আমার ভাইয়েরা বাপেরা, এই জন্য দরওয়াজা খুলছে না যে যখন আওয়াজ দেয় ওই সমাতে ওই রাহিব জাবুর শরীফকে খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবুর শরীফকে খুলে কিতাবখানা পড়িছে, কোন বয়ান পড়ছে যে আখেরি নবী দেখতে কেমন হবে ওই রাহিব পড়িছে। সুবহানাল্লাহ। আখেরি নবীর নাম কি হবে কিতাবে পড়ছে, আখেরি নবীর ভাষা কেমন হবে কিতাবে পড়ছে। আর নবী মুস্তাফার আদরের বাণী পড়িতে পড়িতে এত যে মগ্ন হয়েছে রাহিব, যে বাহির থেকে কেউ আওয়াজ দিচ্ছে ওর কানে যায় না। যে কোনো ব্যক্তি অন্য কোনো দিকে যদি ধ্যান পূর্ণ লাগিয়ে দেয়, তো বাপু অন্য দিককার আওয়াজ কিন্তু শুনতে পাবে না, কারণ জোর ধ্যান অন্য দিকে আছে। তো রাহিব তো শুনতে পাই না। আল্লাহ তাআলাকে রাহিবের ছাদ, ওর যে ঘরের ছাদ আছে, ওর ছাদ বলছে, খোদা তোমার নবী বাইরে দাঁড়িয়ে থাকবে, আর রাহিব বের হয় না। তোমার নবীর বয়ান পড়তে পড়তে এত দিওয়ানা হয়েছে, ওকে কোনো খেয়ালই নাই। আল্লাহ তুমি হুকুম করো, আমি রাহিবের উপরে পড়ে যাই। আল্লাহ বলছেন, এই ছাদ, তুমি যদি রাহিবের উপরে পড়ে যাবে তো রাহিব মারা যাবে। আর রাহিব যদি মারা যায়, আজকে এখানে আমার নবীর একটি মুজিজা প্রকাশ্য হবে। আর যদি রাহিব মারা যায়, আমার নবীর মুজিজা প্রকাশ্য হবে না,
ঢাকা থেকে যাবে। তো শুনো ছাত, রাহিবকে মারতে হবে না, তুমি এমন সিস্টেম হয়ে যাও, তোমাকে এমন বানিয়ে দিচ্ছি আমি যে ভয়ে বেরিয়ে যাবে রাহিব। আল্লাহ বলছে ছাদকে, এই ছাদ একবার তুমি নিচে নামো, রাহিবের মাথাকে ছুঁয়ে নাও, ফের তুমি উপরে উঠো, ফের তুমি নিচে নামো, 2-4 বার এই মতো করো, ও নিজেই বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ, বিরাদার, রাহিব কথা যে কোনো পাহুলমান থাকে আর ছাদওয়ালা ঘরে বসে থাকে, আর ছাদ যদি ঝুঁকা ওর মাথায় লাগে আর ফের উপরে উঠে, ও ঘর ছেড়া ভাগবে না? हमको तो মনে से হার্ট অ্যাটাকে মরে যাবে, এরকম হালাত। তো রাহিব কিতাব পড়ছে, আর যেমনই মাথা উঠেছে তো মাথা উঠে না, ছাতে লেগে গেছে। রাহিব দেখছে তো ছাদ ফের উপরে উঠছে, ফের নিচে নামছে। ই বাবা জানের ভয়ে কিতাব ছেড়ে বেরিয়ে, আর যেমনই বেরিয়েছে দেখছে তো নবী মুস্তাফা সুবহানাল্লাহ। আর পার্শ্বে আব্দুল মুত্তালিব। বেরিয়ে যাওয়ার পরে রাহিব মুখে কিছু বলে না, শাহাদাত উংলি উঠিয়ে নবী মুস্তাফার চেহারাতে ঘুরা। আব্দুল মুত্তালিব রাহিবকে বলছে, ও রাহিব, একবার না দুবার না 3 মারতাবা আওয়াজ দিলাম, তবে তুমি বেরোলে, বেরিয়ে তুমি মুখে কিছু বলছো না, আমার পোতার চেহারাতে উংলি কেন ঘোরা? রাহিব বলছে, ও গো মুত্তালিব, ছেলেটাকে? বলে আমার পোতা। এর বাপের নাম কি? তো আব্দুল্লাহ। এর নাম কি? তো মুহাম্মদ। বলে এবার বলো কিসের জন্য এসছো? আব্দুল মুত্তালিব বলছেন, আমার পোতার চোখ দুটি দেখো তো কত লাল, ব্যথাও হচ্ছে, এর কোনো ওষুধ আছে কিনা, এর কোনো দাওয়াই আছে কিনা? ওই রাহিব আব্দুল মুত্তালিবকে বলে, ও গো আব্দুল মুত্তালিব, বিশ্বের মধ্যে কোনো সার্জেন জন্ম নিতে পারেনি যা আপনার পোতার চোখে সার্জেনগিরি খাটিয়ে দেয়। বিশ্বের মধ্যে কোনো কি বলে বৈজ্ঞানিক জন্ম নিতে পারেনি যা আপনার পোতার চোখে বৈজ্ঞানিক গিরি খাটিয়া দেয়। কোনো হাকিমের হিকমত খাটবে না, কোনো সার্জেনের সার্জেনগিরি চলবে না। আব্দুল মুত্তালিব বলেন, ওগো রাহিব, কি বলছো তুমি? তবে কি আমার পোতার চোখের লাল বরণ মিটবে না? ব্যথা কি দূরে যাবে না? আব্দুল মুত্তালিব বলেন, তবে আমার পোতার চোখ কি আরাম হবে না? রাহিব বলতেছে, নিশ্চয় হবে, কিন্তু আপনার পোতার চোখে ওষুধ চলবে না, দাওয়াই চলবে না, করির কোনো মেডিসিন চলবে না, কারণ আল্লাহ আপনার পোতাকে হাকিমেরও হাকিম করে পাঠিয়েছেন। আপনার পোতাকে আল্লাহ তাআলা সার্জেনেরও সার্জেন বানিয়ে পাঠিয়েছেন। ও আব্দুল মুত্তালিব, তোমাকে কিচ্ছু করতে হবে না, আপনারই পোতার মুখের একটু থুক উঠিয়া নাও, আর আপনারই পোতার চোখের ওপরে শুধু লাগিয়া দাও, সঙ্গে সঙ্গে লাল বরণ মিটে যাবে আর ব্যথাও দূরে যাবে। সুবহানাল্লাহ। লাল বরণও মিটে যাবে, ব্যথাও দূরে যাবে, কোনো ওষুধ লাগবে না, কোনো দাওয়াই লাগবে না, কারণ যে আল্লাহ তাম হাকিমেরও হাকিম বানিয়েছে তোমার পোতাকে, তাম সার্জেনেরও সার্জেন বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ। বেরাদারান ইসলাম, এই জন্য তো
একটু আলাদা টাইপের ভাষাতে এখানে একটি ছন্দ বলছে कि ईद सोना नबी कोई दुनिया में आया नहीं सुभान अल्लाह ईद सोना মানে ঈদ সোনা নবী কোই দুনিয়া মে আয়া এরকম সুন্দর নবী জগতে অন্য কেউ আসে ईद सोना नबी कोई दुनिया में आया नहीं यार दा नबी कोई रब ने बनाया नहीं सुभान अल्लाह আসবেন কি করে ই তো সোজাওয়াজ যে এইরকম করে আল্লাহ অন্য নবীকে পাঠান এতে কোনো ঝামেলা নেই ईद सोना नबी कोई दुनिया में आया नहीं यार दा नबी कोई रब ने बनाया नहीं यार दा नबी कोई रब ने बना नहीं दिन मेरे नबी दा हक ये नजारा कसम खुदा की मैनू सब नालो प्यारा सुभान अल्लाह कलिया जुल्फा वाला दुखी दिला दा सहारा कलिया जुल्फा वाला दुखे दिला दा सहारा कसम खुदा की मनो सब नालो प्यारा कारी के इशारा सोना सूरज नो मोड़दा जोरे बोलूं कारी के इशारा करके इशारा सोना सूरज नो मोड़दा आपे चून तोड़दा दी आपे चून जोड़दा आपे चून तोड़दा दी आपे चून जोड़दा सुभान अल्लाह करके इशारा सोना सूरज नो मोड़दा आपे चून तोड़दा दी आपे चून जोड़दा প্রিয় নবী ইশারা করে ডুবা হুয়া সূর্যকে ফিরিয়ে দিলেন আপে চুন তোড় দা যখন চাইলেন তো ভেঙে দিলেন जी जी बेशक দুই हक है টুকরা করে দিলেন আবার চাইলেন তো জুড়িয়ে দিলেন हक है सच তো ওরা নিজের ভাষাতে বলছে करके इशारा सोना सूरज नो मोड़दा आपे चुन तोड़दा दी आपे चुन जोड़दा बिगड़ी बनावे मेरे नबी दा इशारा बिगड़ी बनावे मेरे नबी दा इशारा कसम खुदा की मन सब नालो प्यारा सुभान अल्लाह लिया जुल्फा वाला दुखे दिला दा सहारा कसम खुदा की मानो सब नालो प्यारा बिरादरान इस्लाम प्रमाण करे दिले राही যে নবী মুস্তাফার থুক মুবারক বিমারির দাওয়া हक है উনি তো দূরে থাক উনার সর্ব শরীর দূরে থাক उनार थूकी बीमारी दवा इसलिए पूरे हिंदुस्तान में पाकिस्तान में तुर्किस्तान में अफगानिस्तान में कहीं भी आले नबी हकीकी आले नबी हकीकत में औलाद रसूल हो तो उनसे रिश्ता जोड़ लो क्योंकि थूक मुस्ताफा में इतना पावर है तो खून में कितना हो सुभान अल्लाह सुभान अल्लाह ইসলাম এই জন্য বলছেন যিনারা বাস্তব আলে রসুল রসুলুল্লাহর থুক মুবারক যদি এত পাওয়ার হয় উনার খানদান আলে রসুল উনাদের মধ্যে তো নবী পাকের খুন আছে খুনের কত পাওয়ার হবে